1 লক্ষ টাকা কাবিনের বিনিময়ে বিয়ে করেছি বলে তুই আমাকে সস্তা মনে করছিস? সবার বিরুদ্ধে যে যখন তোকে আমি বিয়ে করতে পারছি, তোকে ছাড়তেও পারবো। সো হাই এভরিওয়ান, কি ভাবছেন এগুলো আমার কথা? না, এগুলো আমার কথা না। আজকে আমি আপনাদের সাথে আমার এক বেস্ট ফ্রেন্ডের হিস্টোরি শেয়ার করব, যেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর আমি জানি আমার এই ভিডিওটি দেখার পরে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে সঙ্গে সঙ্গে কল করবে আর আমাকে অনেক অনেক কথা শোনাবে। শোনাক, আমার কোনো প্রবলেম নাই, কারণ আমি নোংরামি পছন্দ করি না। আজ থেকে 2 বছর আগে আমার বেস্ট ফ্রেন্ড তার ভালোবাসার মানুষকে ভালোবেসে 1 লক্ষ টাকা কাবিনের বিনিময়ে তাকে বিয়ে করেছিল। ছেলে এবং মেয়ে দুজনের ফ্যামিলি অনেক স্বাবলম্বী, সো দিনা পাওনা নিয়ে কোনো সমস্যা ছিল না। যদিও যারা বেশি কাবিনের বিনিময়ে বিয়ে করে, এই টাইপের মেয়েদের প্রতি আমার ঘৃণা লাগে, প্রচন্ড লোভী মনে হয়। এরা ভালো থাকার জন্য যতটা না বিয়ে করে, তার চেয়ে বেশি নিজের ভবিষ্যৎটাকে পাকাপোক্ত করার জন্য বিয়ে করে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু কিছুদিন পর প্রবলেম হয়ে দাঁড়ায়। আমার বেস্ট ফ্রেন্ডের যে হাজবেন্ড, এর আবার একটা ছেলে বেস্ট ফ্রেন্ড আছে। সেই ছেলেটির সাথে আমার বান্ধবীর খুব ভাব, মানে তার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ডের সাথে তার খুবই ভালো সম্পর্ক। তার প্রশংসায় সারাক্ষণ পঞ্চমুখ থাকতো, যেটা তার হাজবেন্ড একদমই পছন্দ করে না। আর এটাই স্বাভাবিক, ভালোবাসার মানুষের মুখে অন্য কারো প্রশংসা কেউ সহ্য করতে পারে না, আর তাও যদি হয় সেটা ছেলে মানুষ। প্রথম দিকে আমার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ড কিছু না বললেও একটা সময় এস্টেট কার্ড বলে দেয়, তুমি আর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে চলাফেরা করো না, মেলামেশা করো না, যেটা আমার একদমই পছন্দ না। যতবারই তার হাজবেন্ড আমার বান্ধবীর সাথে এ ব্যাপারে কথা বলে, ততবারই আমার বান্ধবী তার হাজবেন্ডকে সরি বলে ক্ষমা চেয়ে নেয়। ওকে ফাইন, আমি আর এসব কাজ করব না। কিছুদিন ভালোই থাকে, আবার সেটা করে। একদিন ভাইয়া দেখে তার বাসায় বিশাল একটা পার্সেল আসছে। পার্সেলটা পাঠিয়েছে আমার বান্ধবীর হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড। আমার বান্ধবীকে অনেক কিছু পাঠিয়েছে, যেগুলো নিয়ে ভাইয়া যদিও মন খারাপ করেনি, কিন্তু ভাইয়া তখনই তেলে বেগুনে জ্বলে ওঠে যখন দেখে আমার বান্ধবীকে তার বেস্ট ফ্রেন্ড মেয়েদের কিছু আন্ডারগার্মেন্টস গিফট করেছে। তখন দুইজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে আমার বান্ধবী তার হাজবেন্ডকে বলে, তুই যদি বেশি তেড়িবেড়ি করিস তাহলে তোকে ছেড়ে চলে যাব। কিন্তু ভাইয়া তাকে অনেক বেশি ভালোবাসে, ভাইয়া তখনই চুপ হয়ে যায়। এন্ড ভাইয়া আমার বান্ধবীর হাত পা ধরে অনেক কান্নাকাটি করে এবং বলে, দেখো আমাদের অনেক দিনের সম্পর্ক, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, থাকতে পারবো না। তারা 4 বছর প্রেম করেছে আর বিয়ে করেছে 2 বছর, টোটাল 6 বছরের সম্পর্ক। ভাইয়ার কান্না দেখে হয়তো আমার বান্ধবীর একটু মায়া হয়েছিল। আমার বান্ধবী বলে, ঠিক আছে, আজকের থেকে সবকিছু শেষ, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। এই কাহিনীর পর থেকে নাকি তারা বেশ কিছুদিন ভালোই ছিল। হঠাৎ একদিন আমার বান্ধবী বলে, আমি ঢাকায় যাব, তার নাকি ইমার্জেন্সি কাজ আছে। তখন ভাইয়া বলে, ওকে ফাইন, তুমি যাও। আমার বান্ধবী তখন ঢাকা আসে এবং ঘুরে চলে যায়। কিছুদিন পরে ভাইয়ার নাম্বারে কোনো একটা অননোন নাম্বারে কিছু ছবি পাঠানো হয়, যে ছবিগুলো অনেকটাই নোট ছিল, এবং ছবিগুলো ছিল আমার বান্ধবী এবং ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের। ছবিগুলো ছিল অনেকটাই নোংরা, যেগুলো ভাইয়া দেখে একদমই সহ্য করতে পারছিল না। এগুলো দেখে আসলে কোনো ছেলেরাই সহ্য করতে পারে না। এখন কি করবে ভেবে পাচ্ছে না। তারপর বাসায় চলে যায় আমার বান্ধবীর হাজবেন্ড। বাসায় যে ফোনটা কেড়ে নেয় আমার বান্ধবীর কাছ থেকে, এন্ড তার ফোনের মেসেঞ্জার থেকে ছবিগুলো পাঠিয়ে তার বেস্ট ফ্রেন্ডকে টেস্ট করে দিনটা কেমন ছিল। ভাইয়ার ফ্রেন্ড ছবিগুলো দেখার সাথে সাথে মেসেজ রিপ্লাই করে। কারণ এই দিনটা ভোলার মতো না। মেসেজটা দেখার সঙ্গে সঙ্গে ভাইয়া তার ফ্রেন্ডকে ভিডিও কল দেয় আমার বান্ধবীর ফোন দিয়ে। ভিডিও কল রিসিভ করে ভাইয়াকে দেখে সঙ্গে সঙ্গে কলটা কেটে দেয়। এদিকে তো আমার বান্ধবী চরম ঝগড়া শুরু করে দেয় ভাইয়ের সাথে, এবং এক পর্যায়ে বলে যে 1 লক্ষ টাকা কাবিনের বিনিময়ে বিয়ে করে আমাকে কি সস্তা মনে করছিস? পরিবারের বিরুদ্ধে তোকে আমি ধরতে পারছি, আর আমি তোকে ছাড়তেও পারবো। আমার বান্ধবীর এই কথাগুলো শুনে তার হাজবেন্ড বলে, তোমাকে আমি 1 লাখ টাকা না, তোমাকে আমি 5 লাখ টাকা বিনিময়ে ডিভোর্স দিব, তুমি আমার জীবন থেকে চলে যাও। কথায় আছে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। ভাইয়ার মুখে এই কথাগুলো শুনে আমার বান্ধবী থ হয়ে গেল। ভাইয়াকে বারবার সরি বলছে, হাত পা ধরছে, কিন্তু ভাইয়া ভাইয়ার ডিসিশনেই অটুট। আমার বান্ধবী এখন সবাইকে ফোন করে রিকোয়েস্ট করছে ভাইয়াকে বোঝানোর জন্য। জি, কলটা আমার কাছেও এসেছিল। আমি আমার বান্ধবীকে ডিরেক্ট বলছি, তোকে আমি ঘৃণা করি, তুই আজ থেকে আমার ফোন থেকে ব্লক হয়ে গেলি। আর আজ আপনাদের সাথে হিস্টোরিটা শেয়ার করার একটাই কারণ, কখনো সম্পর্কের মাঝে থার্ড পার্সন কাউকে নিয়ে আসবেন না। আর বেস্ট ফ্রেন্ড নামক প্রাণীকে তো একদমই না। যেহেতু সম্পর্ক আপনার, সেহেতু সেই সম্পর্ক বাঁচানোর দায়িত্ব আপনার। সম্পর্কটা বাঁচানোর জন্য হাজারো থার্ড পার্সনকে মাটি দিয়ে দিবেন। সো গাইস, আজকে এই পর্যন্তই। টাটা এন্ড টেক কেয়ার।